হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আরও একটি নতুন নিয়োগের খবর নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলেই। এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা, এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আছে 27টি শূন্যপদ এবং এই নিয়োগগুলি হবে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে, যেগুলো ভারতে অবস্থিত। ঠিক আছে, তো চলো দেখা যাক ডিটেলসে কী পদে নিয়োগ হবে এবং বেতন কত হবে, যোগ্যতা কী লাগবে এবং বয়স কত হবে। ঠিক আছে, এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বেরিয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পক্ষ থেকে এবং এখানে নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস পদে। ঠিক আছে, এবং এখানে অনলাইন রেজিস্ট্রেশন চলবে জুলাইয়ের 14 তারিখ অবধি এবং এখানে একটা অনলাইন পরীক্ষা নেওয়া হবে, যেটা হবে জুলাইয়ের 28 তারিখে। ঠিক আছে, আগেই বলেছি এখানে টোটাল শূন্যপদ 2700 বা 2700। ঠিক আছে, এখানে তোমাদেরকে হার্ড কপি পাঠাতে হবে না অনলাইন অ্যাপ্লিকেশন করার পরে, এবং তোমরা এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করবে, যেটা হচ্ছে https:/www.pnbindia.in/recruitment.aspx। ঠিক আছে, অথবা তোমরা যাবে http:/bfssc.com। ঠিক আছে, এখানে আবেদন করতে গেলে অবশ্যই আবেদনকারীকে ভারতের নাগরিক অথবা নেপালের সাবজেক্ট, ভুটানের সাবজেক্ট অথবা যারা অন্যান্য দেশ থেকে মাইগ্রেট করেছে অনেক আগে। ঠিক আছে, তো এখানে মিনিমাম বয়স হতে হবে 20 বছর এবং ম্যাক্সিমাম 28 বছর 30/6/2024 তারিখে। ঠিক আছে, এবং যারা সংরক্ষিত ক্যাটাগরিতে আবেদন করবে তাদেরকে যথারীতি সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় দেওয়া হবে। ঠিক আছে, এখানে আবেদন করতে গেলে তোমাদেরকে যে কোনো শাখায় স্নাতক হতে হবে AICTE বা UGC স্বীকৃত ইউনিভার্সিটি, কলেজ অথবা কোনো প্রতিষ্ঠান থেকে। ঠিক আছে, এবং অবশ্যই তোমাদেরকে এই রেজাল্ট পেতে হবে 30/6/2024 আগে। ঠিক আছে, অবশ্যই এনগেজমেন্টের আগে তোমাদেরকে ফিজিক্যাল ফিটনেস চেক করতে হবে এবং মেডিকেলি ফিট হলে তোমরা এনগেজমেন্ট মানে নিয়োগপত্র পাবে। ঠিক আছে, এবং এই যে ট্রেনিং, অ্যাপ্রেন্টিসের ট্রেনিং, এগুলো সাধারণত 1 বছরের হয়। ঠিক আছে, এবং এই 1 বছরের ট্রেনিংয়ে থাকবে বেসিক 2 সপ্তাহের বেসিক ট্রেনিং এবং 50 উইকের অন দ্য জব ট্রেনিং। ঠিক আছে, এবারে দেখো তোমাদের স্টাইপেন্ড কত হবে। ঠিক আছে, যাদেরকে রুরাল সেমি আরবান ব্রাঞ্চে পোস্টিং হবে তাদের স্টাইপেন্ড হবে 10,000 টাকা প্রতি মাসে। যাদের আরবান শহর এলাকায় পোস্টিং হবে তাদের 12,000 টাকা প্রতি মাসে, এবং মেট্রো শহরে যাদের পোস্টিং হবে তাদের 15,000 টাকা প্রতি মাসে। ঠিক আছে, এবং এছাড়া তোমরা অন্য কোনো অ্যালাউন্স বা বেনিফিট পাবে না। ঠিক আছে, এবারে দেখো তোমরা কীভাবে অ্যাপ্লিকেশন করবে। তোমরা আগেই বলেছি যাবে www.pnbindia.in, এখানে গিয়ে যাবে রিক্রুটমেন্ট। ঠিক আছে, টু ওপেন দ্য লিঙ্ক, যেটা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশান ফর এনগেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিস 2024-25, অথবা তোমরা যাবে https:/www.pnbindia.in/recruitment.aspx। ঠিক আছে, এবং রেজিস্ট্রেশনের জন্য তোমাদেরকে যেতে হবে ক্যারিয়ার অপরচুনিটিজ এবং সেকশন অফ www.bfssc.com, এখানে গিয়ে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। ঠিক আছে, তাছাড়াও তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে ন্যাটসের পোর্টালে। ঠিক আছে, এবং ন্যাপসের পোর্টালে, যেগুলো হলো www.apprenticeshipindia.gov.in এবং www.nats.education.gov.in, এবং এখানে তোমাদেরকে যে ডকুমেন্টস লাগবে সেগুলো হচ্ছে আধার কার্ড, ভ্যালিড পার্সোনাল ইমেল আইডি, মোবাইল নাম্বার যেগুলো ভ্যালিড থাকবে, ফটো। ঠিক আছে, ফরম্যাট হচ্ছে 1 মেগাবাইটের বেশি হওয়া যাবে না, কোয়ালিফাইং ডিগ্রি, প্রফেশনাল ডিগ্রি ফরম্যাট PDF করতে হবে এবং সাইজ হতে হবে 1 মেগাবাইটের কম। ঠিক আছে, এগুলো তোমাদের লাগবে। ঠিক আছে, তো দেখো এখানে একটা ফি আছে, যে ফিটা তোমাদেরকে জুলাইয়ের 14 তারিখের মধ্যে অনলাইনে পেমেন্ট করতে হবে। ঠিক আছে, এখানে PWBDর জন্য ফি হচ্ছে 472 টাকা। ঠিক আছে, মহিলা SC STর জন্য ফি হচ্ছে 708 টাকা এবং জেনারেল OBCর জন্য ফি হচ্ছে 940 টাকা। ঠিক আছে, এবং এটার মধ্যে GSTও ইনক্লুডেড আছে। ঠিক আছে, এবারে দেখো এখানে সিলেকশন কীভাবে হবে। এখানে একটা লিখিত পরীক্ষা নেওয়া হবে। এই লিখিত পরীক্ষা নেওয়া হবে জুলাইয়ের 28 তারিখে। ঠিক আছে, লিখিত পরীক্ষা থাকবে মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন। ঠিক আছে, এবং কোশ্চেন থাকবে জেনারেল ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস থেকে থাকবে 25টা কোশ্চেন 25 মার্কের, জেনারেল ইংলিশ থাকবে 25টা কোশ্চেন 25 মার্কের, কোয়ান্টিটেটিভ এবং রিজনিং অ্যাপটিটিউড 25টা কোশ্চেন 25 মার্কের, এবং কম্পিউটার নলেজ 25টা কোশ্চেন 25 মার্কের। টোটাল থাকবে 100টি কোশ্চেন 100 মার্কের, প্রত্যেকটি 1 মার্কের কোশ্চেন, এবং সময় থাকবে এখানে 1 ঘন্টা। ঠিক আছে, এবং পরীক্ষা হবে ইংরেজি এবং হিন্দি মিডিয়ামে। ঠিক আছে, পরীক্ষার প্রশ্ন এই দুটি মিডিয়ামে ইংরেজি এবং হিন্দিতে হবে। ঠিক আছে, তো বন্ধুরা দেখো যারা প্রফেশনালি কোয়ালিফাইড হয়েছে লিখিত পরীক্ষাতে তাদের নাম কিন্তু ব্যাংকের ওয়েবসাইটে জানানো হবে। ঠিক আছে, তো দেখো যারা কোনো পার্টিকুলার স্টেটের ক্ষেত্রে ট্রেনিং সিটের জন্য আবেদন করছে সেক্ষেত্রে তাদের লোকাল ল্যাঙ্গুয়েজ ক্ষেত্রে প্রফিসিয়েন্সি সার্টিফিকেট দেখাতে হবে, এবং সেক্ষেত্রে 10 বা 12 স্ট্যান্ডার্ডে মার্কশিট বা সার্টিফিকেট এভিডেন্স হিসেবে প্রমাণ করতে হবে। ঠিক আছে,
এবারে দেখো বন্ধুরা, ফাইনাল সিলেকশন হবে এইসব বিষয়ের উপর ভিত্তি করে, ঠিক আছে। ভেরিফিকেশন অফ এলিজিবিলিটি ফর দ্য পোস্ট এবং ইনফরমেশন যা তোমরা দিয়েছো অনলাইন অ্যাপ্লিকেশনে তার উপর ভিত্তি করে, এবং কোয়ালিফাইং মার্ক ইন লিখিত পরীক্ষায়, ঠিক আছে, লোকাল ল্যাঙ্গুয়েজের পরীক্ষা, এবং তারপরে হবে মেডিকেল পরীক্ষা। এইসবের উপর ভিত্তি করে কিন্তু ফাইনাল সিলেকশন হবে, ঠিক আছে। এবং যদি তোমরা মিসকন্ডাক্ট করো সেক্ষেত্রে যদি গিলটি প্রমাণিত হয় সেক্ষেত্রে লিগাল স্টেপ নেওয়া হতে পারে, ঠিক আছে, পরীক্ষা হলে বা ট্রেনিংয়ের সময়, ঠিক আছে। এবারে বন্ধুরা দেখো, ট্রেনিং সিটস কোথায় কোথায় আছে, বিভিন্ন স্টেট, ইউনিয়ন টেরিটরি, সার্কেল ওয়াইজ আছে, ঠিক আছে। তো এখানে দেখো কলকাতা ওয়েস্ট দুটো আছে, সাব টোটাল দুটো, ঠিক আছে। এবারে দেখো, এটা হচ্ছে আন্দামান নিকোবর আইল্যান্ড, অন্ধ্রপ্রদেশ ক্ষেত্রে আছে, অরুণাচল প্রদেশ আছে, আসাম আছে, বিহারের ক্ষেত্রেও আছে, ঠিক আছে, চণ্ডীগড়, ছত্তিশগড়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটি নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটি তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা, পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানা সন্দেহের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।